নিচেও হয়ে যেতে হচ্ছে। দেখো একটা ছোট একটা ঘরের মতো, ভিতরে পুরো ঠান্ডা একটা অনুভব আসছে। এবার এই যে গাইস বুঝতেই পারছো আজকে কোথাও একটা যাচ্ছি, আর আজকে যাচ্ছি মুর্শিদাবাদের কাটরা মসজিদে গাইস। আর ওটা ঘুরে আমি অনেকটা ভালো লেগেছে গাইস। যাওয়ার সময় এরকম ভাঙাচোরা একটা রাস্তা পড়বে, আর এই রাস্তাটা এখন ঠিক হচ্ছে গাইস। অবশ্যই আপনারা যখন যাবেন তখন ঠিক হয়ে যাবে। আর এই তো গাইস কিছুটা পরেই কাটরা মসজিদ, প্রায় চলে এসেছি, এখন টোটোতে আছি গাইস। আর একটু বাদেই ওই মসজিদটা দেখতে পাবেন গাইস। এই দেখুন গাইস কত সুন্দর একটা মসজিদ গাইস। ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন মসজিদটা আসলে কতটা সুন্দর। একা একাই ব্লগ করতে এসেছি, অনেক ভালো লেগেছে গাইস ব্লগটা করে আমার। তো গাইস দেখতেই পাচ্ছ অলরেডি কাটরা মসজিদে এখানে একটা বিজ্ঞপ্তি দেয়া আছে। যাই হোক অলরেডি ঢুকে পড়েছি কাটরা মসজিদে। অনেক সুন্দর মসজিদ। আমি ফার্স্ট টাইম বহরমপুর কাটরা মসজিদে। দেখতেই পাচ্ছ ভেতরে না জানি কি আছে, ভেতরে অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মানে অনেকটা সুন্দর লাগছে, আর মন খুলে কথা বলতে পারছি কারণ কাউকে দেখতে পাচ্ছি না, জায়গা ফাঁকা, মানে লজ্জা লাগছে না তেমন একটা। তো যাই হোক দেখতে থাকো কাটরা মসজিদ, কত সুন্দর প্রতিলিপি। আর পুরো বিকেল সময়টা, আমি সকালে বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, বহরমপুর পৌঁছেছি এবং বহরমপুর একটা কাজ ছিল, কাজটা কমপ্লিট করে এখানে চলে আসলাম তোমাদেরকে কাটরা মসজিদটা দেখানোর জন্য। অনেক আগে থেকে আসবো ভাবছি, মানে এই মসজিদের সামনে দিয়ে মাঝে মাঝেই আমি যাই, কিন্তু দেখানো হয়নি। আজকে দেখাবো তোমাদেরকে। এটা হলো সামনে থেকে এসে আমি ভেতরে ঢুকলাম, মানে এই সাইড দিয়ে ঢুকলাম। দেখো এই সাইডটাও সুন্দর অনেকটা। ভেতরে যাওয়া যায় কিনা আমি জানি না, হয়তো বা যাওয়া যায়, দেখি এই সাইড দিয়ে ঢুকে দেখি। ভেতরে যাওয়া যায়। ভেতরটা পুরো নিচেও হয়ে যেতে হচ্ছে। দেখো একটা ছোট একটা ঘরের মতো, ভেতরে পুরো ঠান্ডা একটা অনুভব আসছে। এবার এই যে একটা গেটের মতন ভেতরে, ও মা, অন্যরকম একটা সিস্টেম পুরো। এই দেখো ভেতরে কিরকম, আর উপর দিয়ে ছোট ছোট ঘর, আসলেই সুন্দর। অনেক আগের এটা হয়তো বা নবাবের আমলের। ও মা, ভেতরে অনেক সুন্দর একটা ভিউ। দেখো দাঁড়াও দেখি ভেতরে যাওয়া যায় কিনা, এভাবে বুঝতে পারবে না তোমরা। সামনেই একটা সিঁড়ি, এই যে সিঁড়িটা, এটা দিয়ে উপরে উঠবো একটু। ও এটা তো আর একটা অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও। দেখো পুরোটা অনেক সুন্দর একটা ভিউ, সবাই ছবি তুলছে। আর আমি আরেকটু ভেতরে ঢুকবো। ওয়াও জাস্ট ওই যে যেটা বলেছিলাম, এই পাশ দিয়ে দেখো, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দাঁড়াও। গাইস দেখো এই যে একটা জিনিস, ওপর দিয়ে কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, আর উপরে গম্বুজ টাইপের কেমন, অনেক সুন্দর। যাই হোক একা একাই এসেছি, ব্লগ করতে একাই ভালো লাগে আসলে। আরও কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, শুধু ঘুরবো। এই দেখো কত সুন্দর। আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করব, জানি না ভেতরে ঢোকা যায় কিনা। না ভেতরে ঢুকবো না, ঢুকলে প্রবলেম নেই। ও দেখো গ্যাস, উপরে উঠে গেছি, ভেতরে গম্বুজ টাইপের উপরে, আর ছোট্ট ঘর, কত সুন্দর। দেখো এখন সামনেও যাওয়া যায়, দেখি যাই সামনে। ওয়াও সুন্দর একটা প্লেস। তো গ্যাস অনেক ভালো লাগছে আজকের ব্লগটা করে, অনেক মজা পাচ্ছি আমি। এই দেখো কেমন। তো গ্যাস এখান দিয়ে দেখবো নামা যায় কিনা নিচে। এখান দিয়ে নামা যায়? তোরা নামতে পারিস? নেমে দেখা তো,
নেমে দেখা। এইটা হচ্ছে পেছনের সাইড, আমি এখান দিয়ে লাফ দিব নিচে। জাস্ট ওয়াও, লাফ দিলাম। এটা হচ্ছে পেছনের সাইড, দেখতে পাচ্ছ। দেখবো পেছনে কোথায় কি আছে। ও ওখান দিয়েই নামা যেত, ওই যে দেখছো ওটার পেছন দিয়ে সিঁড়ি আছে, পারলে ইচ্ছা করলে ওখান দিয়ে নামতে পারতাম আমি, কিন্তু ওই পাশ দিয়ে আসলাম, আমি বুঝতে পারিনি ওখান দিয়ে নামা যায়। ভেতরে কি আছে জানি না, যাই হোক তুলে আর যাবো না, দেখি কি আছে। ও একটা কবরের মতন আছে, এই ভেতরে একটা কবরের মতন আছে, হয়তো বা কারো কবরই হবে। পেছন দিয়ে আবার এই পাশ দিয়ে সামনে যাব আমি, দেখি। অলরেডি আমি সামনে দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে ঘুরে এই পাশে চলে এসেছি অলরেডি। এই দেখো এই পাশ দিয়ে সামনে যাওয়া যায়, তো আমি এই পাশ দিয়ে ঘুরে সামনে যাচ্ছি। আর বাগান দেখো, রাস্তার পাশ দিয়ে গাছগুলো অনেক সুন্দর। সামনে দিয়ে লোক আসছে, তাই একটু লজ্জা লজ্জা লাগছে কথা বলতে, প্রবলেম নেই। দেখো দেখে আমাকে দেখে হাসছে, আমাকে দেখে হাসছে। ও এটা দিয়ে না, এটা দিয়ে নাকি ভেতরে যাওয়া যায়, ওরা আমাকে বললো, আর আমি এটা দিয়ে ভেতরে যাব। ও ভেতরে ঢুকে গেছি। এখানে কি এসছি আমি? হ্যাঁ এখানেও এসছি আমি, ওই পাশ দিয়ে এসছি আসলে। এখানে ওই পাশ দিয়ে পুরনো স্থাপত্যগুলো আসলেই অনেক সুন্দর, মনোমুগ্ধকর। আর এই কাটরা মসজিদের অনেক স্টোরি আছে, হয়তো বা ইউটিউবে তোমরা যদি কাটরা মসজিদ লিখে সার্চ করো এর সম্পর্কে পুরোটাই জানতে পারবে। আসলে আমি দেখেছি কিন্তু অতটা মানে মনে নেই, আর আমি তোমাদেরকে ইন শর্টেও বলে দেব কেমন কি। দেখো পুরনো, এটা অনেক বছর আগের, অনেক বছর আগের আসলেই। এটা যখন নবাব ছিল, ব্রিটিশ আমলের আগে, তখনকার আমলের আমি যতদূর জানি। দেখো গ্যাস, এখন একটু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি, ওটা খুব সুন্দর লাগবে আমার মনে হয়। আমি কোনো ইতিহাস জানাতে আসিনি গায়েস, আর আমি এসেছি তোমাদের জাস্ট ঘুরে দেখাতে। এই মসজিদটা নবাব মুর্শিদ কুলি খাঁর আমলের। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কি তোমাদের দেখে মনে হচ্ছে সুড়ঙ্গ? প্রথমে আমিও ভেবে ফেলেছিলাম যে এটা গুপ্ত কোনো সুড়ঙ্গ রাস্তা, কিন্তু পরে এখানকার কিছু লোক বলল যে এইটা আসলে ভেন্টিলেটার, আগেকার যুগের ভেন্টিলেটার। দেখুন গাইস কত সুন্দর স্থাপত্য। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে বহরমপুর থেকে সোজা লালবাগের অটোতে উঠবেন, এরপরে জেলখানা মোড় নেমে সোজা টোটোতে এখানে চলে আসতে পারবেন। হাজারদুয়ারির সাথে এটাও কম সুন্দর স্থাপত্য নয় গাইস। দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু ভিউটা আরো বেশি সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে আসলে, সামনে থেকেই বেশি সুন্দর লাগে, জাস্ট ওয়াও। তো গাইস অনেক ঘুরলাম, এখানে দেখালাম। আর মুর্শিদ কুলি খান সমাধি ও মসজিদ, মানে মুর্শিদ কুলি খান নামটা শুনেছেন হয়তোবা যারা ইতিহাস বইটা একটু হলেও পড়েছেন। সেই মুর্শিদ কুলি খানের সমাধিটা কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ এখানে লেখা আছে দেখুন, আর দাঁড়ান একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এখানে সব কিছু লেখা আছে গাইস, চাইলে স্ক্রিনশট করে জুম করে দেখতে পারেন। আর আপনাদের সোজা নিয়ে আসলাম মুর্শিদ কুলি খাঁর সমাধি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে মুর্শিদ কুলি খাঁর সমাধি, ওই যে চার কোণা ওটাই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। তোমরা যারা ইতিহাস একটু পড়েছো হয়তো বা তারা সবাই যেন মুর্শিদ কুলি খাঁ নাম শুনেছো। এই যে হলো তার সমাধি, মুর্শিদ কুলি খাঁর সমাধি। বাংলা যখন বিভক্ত হয়নি তখন ওই আমলের মুর্শিদ কুলি খান নামটা অবশ্য
শুনেছেন অনেকেই, তার সমাধিটা কিন্তু এখানেই। হ্যাঁ, আর মসজিদটাও শুনছি নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতর সবচাইতে বড় মসজিদ। তো গাইস, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন।